আসসালামু আলাইকুম গাইস, আপনাদেরকে আজকে শিখাবো মুড়ি ঘন্ট কীভাবে রান্না করতে হয়। তো দেখেন, যারা মুড়ি ঘন্ট রান্না করতে পারেন না তারা আমার মতো করে রান্না করবেন। ওয়াও, এই তো গাইস, তারপর আমি মাছ তুলে নিলাম, তুলে ওই তেলের মধ্যে তেজপাতা, পেঁয়াজ, মরিচ সব কিছু দিয়ে দিলাম। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর করে নাড়াচাড়া করতেছি। তারপরে এই পর্যায়ে আমি আদা রসুন জিরা বাটা দিয়ে দিচ্ছি, সাথে লবণ দিয়ে মশলাটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি, যেন মশলার মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এর মধ্যে আমি দিয়ে দিব এখন হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব জিরা গুঁড়া। তো গাইস দেখেন, আমি মশলাগুলোকে অনেক ভালোভাবে কষিয়ে নিছি। এই দেখেন, তেল কিন্তু উপরে চলে আসছে। এই পর্যায়ে আমি এই যে মাছগুলো দিয়ে দিব, ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব, দিয়ে সুন্দর মতো নেড়ে চেড়ে দেবো। আপনারা কিন্তু এই মুড়ি ঘন্টতে অবশ্যই তেজপাতা ব্যবহার করবেন, কারণ মুগ ডালের একটা গ্রান আছে যেটা অনেকেরই ভালো লাগে না, আমারও লাগে না। এটা দিলে, তেজপাতা দিলে ওটা চলে যায়। তো গাইস দেখেন, আমি মাছগুলোকে একদম ভেঙে ফেলছি সুন্দর করে। সুন্দর হয়েছে না? অনেকে কিন্তু মাছগুলো ভেঙে দেয় না, গোটা গোটা রাখে, কিন্তু আমি সেটা করি না, আমি ভেঙে দিই। এখন এই মাছের মধ্যে আমি মুগ ডালগুলো দিয়ে দিলাম। এগুলো আমি কিন্তু ভেজে পানিতে, মুগ ডালগুলো ভেজে পানির মধ্যে ভিজায় রাখছিলাম। এখন এগুলো হতে থাকবে, দেখা যাক। তো গাইস দেখেন, এখন এই অবস্থায় আছে। এখন আমি পানি গরম হতে দিচ্ছি। পানিটা গরম হলে এটাতে দিয়ে দেব, তারপর দেখেন কি মজা হয়। তো দেখেন, এই পর্যায়ে আমি এই যে গরম পানি করে রাখছিলাম, গরম পানিটা এখন দিয়ে দিব। পানিটা একটু বেশি দিব, কারণ আস্তে আস্তে আমি এটাকে জাল করব। অবশ্যই আপনারা রান্নাতে গরম পানি ব্যবহার করবেন, তাহলে কিন্তু রান্নার টেস্ট বাড়ে। এটা আমি প্রতিটা ভিডিওতেই বলি। এখন আমি সুন্দর মতো ঢেকে দিব, তারপর রান্না হতে থাকবে। তো গাইস, রান্নার এই পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এটা কিন্তু এখন এরকম কালার দেখাচ্ছে, ঠান্ডা হলে কিন্তু এটার কালারটা অনেক সুন্দর আসবে। সাথে ধনিয়ার পাতা দিয়ে দিলাম। তো গাইস, এই ফাইনালি রান্না হয়ে গেছে। তো যখন আরেকবার জাল দিব তখন আরও সুন্দর হবে।